তো মোটামুটি পপিদির কাছে ফোন লাগিয়ে দিয়েছি বন্ধুরা, তো দেখি পপিদি কি বলে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ পপিদি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আমরা আজ কিন্তু বানাতে চলেছি একটা দেশি মুরগি প্লাস এই যে বাঁশ নিয়েছি, ঘর থেকে দেখেন এই যে বাঁশ নিয়েছি, এই বাঁশে কিন্তু আমরা আজ ভাত রান্না করব। তো আপনাদের চিন পরিচয় মেটে হ্যান্ডি, আমরা তো চেনেন, আমরাও চিনি। আজকের মশলা একটা বড় লঙ্কা, মামা কিছু রসুন ছেড়ে ফেলিছে, একটা টমেটো আছে, কিছু কাঁচা লঙ্কা আছে, আর এইখানটা আছে হলদি লবণ, এই যে একটা পেস্ট পড়ে আছে পাতার তলে, কিছু নাই। একটু তেল ঢেলে দাম, এই যে তেল গরম হয়ে গেছে। তো সর্বপ্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিই। ঠিক আছে, মোটামুটি আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। মনে করেন আমি জঙ্গলে গেছি, ঠিক আছে, জঙ্গলে গেছি, খাওয়ার কিছু নেই, একটা বাঁশ বাগানে পড়ে গেছি, তো সেই বাঁশ দিয়ে কি করে রেসিপি বানিয়ে খাইয়ে মোটামুটি জীবন বাঁচাতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে একদিন দেখাবো আমি। ঠিক আছে, তো ফ্রেন্ড পপি কিচেনের লোকের সাথে আমাদের কথা হয়েছিল, বুঝতে পারছেন? তো পপিদি বলেছে না তোমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব মানে প্রমোশন করে দেবো। তো পপিদির কাছে কিছু সময় পরে ফোন লাগাবো, আপনারা একটু সঙ্গে থাকবেন, বিলকুল ভিডিও স্কিপ করবেন না। রসুন ঢেলা হয়ে গেছে, এবার টমেটো যা যা জিনিস আছে সব ঢেলে দেন। পেঁয়াজটা খুব সুন্দর ফেরা হয়েছে বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি এখনই, দেখেন কি সুন্দর ফেরা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমাদের চিকেনটা ঢেলে দেন। আমরা যে চিকেনটা দেশি এটা কিন্তু কড়কনাথ ভাব ছিল, মামা বলতেছে মোটামুটি কড়কনাথ ভাব ছিল, রক্ত মোটামুটি ব্লাড থাকে, সেই ব্লাডটা একটু মোটামুটি কড়া লাল ছিল, বুঝতে পারছেন? এদিকে আমাদের তো ঢেল দেন মামা। হ্যাঁ রাইট, দেখুন ঢেলে দিয়েছি, দেখেন হলদির গুঁড়ো দিয়ে দেবো। হলদি দেওয়া হয়ে গেল, তো এবার আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। মোটামুটি যে যেটুকু খান সেটুকুই দেবেন, বেশি দেবেন না, কিন্তু বেশি দিলে পরে আবার সকালবেলা বুঝতে পারবে যে সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো আমরা যেটুকু দরকার সেটুকু দিয়ে দিলাম, ওটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি পড়বে। হ্যাঁ রাইট, মেরে দেন বাস। আর দরকার পড়লে পরে দেবো, কিন্তু যদি বেশি হয়ে যাবো তো খেতে পারবে না, বুঝতে পারেন? দরকার পরে আপনারা লবণ 3 থেকে 10 বার দেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি বেশি হয়ে যায় তবে কিন্তু সত্যানাশ। তো সেই যখন একটু ফ্রাই করেছি, এবার কিন্তু একটু জল দিয়ে ঢেকে দেবো। তো মামা একটু জল দিয়ে দেন, নর্মালি 1 থেকে 150 গ্রাম জল দিয়ে দেন। তো ফ্রেন্ড, আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড, পপিকে তো সবাই আপনারা জানেন। তো পপির সাথে আমরা আগের দিন কথা বলেছিলাম, তো আজ আর একটু কথা বলবো। যে পপিতে আমাকে বলেছিল যে আমার চ্যানেলটা একটু প্রমোশন করে দেবে। তো চলেন পপিদির কাছে একটু ফোন লাগিয়ে দেখি যে পপিদি আজ কী বলতেছে। ঠিক আছে, তো মোটামুটি পপিদির কাছে ফোন লাগিয়ে দিয়েছি বন্ধুরা, তো দেখি পপিদি কী বলে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ পপিদি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে পপিদি, তা আপনাকে একটু বললাম যে আমাদের চ্যানেলটা একটু মানে প্রমোশন করে দেবেন, তা আপনি তার কিছু বললেন না চ্যানেলে। আমি একটু বিজি ছিলাম তো। হ্যাঁ পপিদি, আমরা আজ কিন্তু একটা দেশি মুরগি বানাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেশি মুরগি আর একটা বাঁশ নিয়েছি, 2 পিস বাঁশ নিয়েছি। তো ভাবতেছি যে বাঁশে যদি ভাত রেঁধে খাই তো ভাত হবে তো? হ্যাঁ একদম হবে, একেবারে খাঁটি, বহুত মানে অনেক সুন্দর লাগবে, খাঁটি, বহুত টেস্ট আসবে এটা। আচ্ছা পপিদি, তো তো আমরা তো এই যে মোটামুটি প্রোগ্রাম করতেছি, তো আপনি একটু আপনার চ্যানেল একটু বলে দেবেন যে আমাদের রিফিউজি ব্লগ XYZ একটা চ্যানেল আছে, যে বাংলাদেশ থেকে 1964 সালে এখানে এসেছিলাম দণ্ডকরণে। তো চ্যানেলটা খুব ভালো, একটু প্লিজ একটু প্রমোশন করে দেবেন। ঠিক আছে, একদম একদম। হ্যাঁ তো মানে হয়ে যাবে, লাইক
লাইক করো, সবাই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে দিদি, তা একটু চ্যানেলটা একটু প্রমোশন করে ভুলবেন না কিন্তু। না না বলবো না, আমি করে দেবো, আমি একটু বিজি ছিলাম তো। আচ্ছা, পরের ভিডিওতে কিন্তু আমাদের নাম বলবেন, রিফিউজি ব্লগ XYZ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলে দেবো আমি। হ্যাঁ, তা পপিদি রাখি, ফোনটা রাখি তবে। হ্যাঁ হ্যাঁ, রাখো ফোন। ঠিক আছে। বাই। তো ফ্রেন্ড, ভাতের হাঁড়িও নেই, কিছু নেই, মোটামুটি দুটো বাঁশ পেয়েছি। এই দুটো বাঁশের ভিতরে কিন্তু আমরা চাল ডালি দেবো। চাল ডালি খুব সুন্দর, মানে লম্বা লম্বা চাউল, বাসমতি চাউলের ভাত বানাবো। আরে সত্যি বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, এরকম ভিডিও আপনারা দেখেছেন? আমরা যে ভিডিও করে দেখেছেন, দেখবেন না তো প্লিজ ফ্রেন্ডরা। 1 গ্লাস চাউল দেবো, 2 গ্লাস জল দেবো, ঠিক আছে? সেই পরিমাণে আমরা বাঁশের ভিতরে প্যাক করে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমাদের যে বড় লঙ্কাটা, সেই লঙ্কাটা কিন্তু আমরা একটু হাফ বয়েল করে ছাড়বো চিকেনে, ঠিক আছে? তো মা মোটামুটি লঙ্কাটা কাটাকাটি করতেছে। সিমলা মির্চ বলা যায়, নাও বলা যায়, দেশে ছোটো লঙ্কাও রয়েছে, বড় লঙ্কা রয়েছে। তো এটা কিন্তু আমরা এবার চিকেন ঢেলে দেবো, ঠিক আছে? চিকেন তো খিদে লেগেছে, কার মানে হান্ডি চাবিয়ে খাই দিই, এরকম লাগতেছে বর্তমান। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু, একদম দেশি, একদম কান্ট্রি চিকেন। তো আর বেশি না, একটা 15 থেকে 20 মিনিটের ভিতরে মোটামুটি খেতে বসে যাবো। ওদিকে আমাকে ভাতও কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন? মোটামুটি ভাতের ভিতরে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? মোটামুটি ভাতও রেডি হচ্ছে, আর এদিকে এদের হচ্ছে থাল ফাল চাকাচাক গরম, একদম দেখেন গরম ভাত পুরো। মামাটা মুখ খুলে একটু দেখেন তো ভাতটা কদ্দূর হয়েছে, একটু দেখি। এটা কিন্তু পপিদির রেসিপি মনে করবেন, ঠিক আছে? পপিদির মানে কথা অনুসারে রেসিপিটা করেছি। তো আমরা একটু কষা মাংস খেয়ে নেবো আগে। মোটামুটি মাংসটা কষা হয়ে গেছে, এটা একটু খেয়ে নেবো, তারপরে ভাত খাওয়ার সময় কথা বলতেছি বন্ধুরা। তো আমরা একটু একটু খেয়ে নিই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কষা মাংস হয়েছে, এই যে দেখুন। কি সুন্দর গরম গরম বাঁশের ভিতরে ভাত, এই মামা কারি করতেছে। দেখেন তোমার রাত হয়েছে 8:05। দুটা লঙ্কা না, দুটো তিনটা বলে যাবে, লঙ্কা খুব কম আছে। লঙ্কা লঙ্কা ভার্সেস আমি কম, যার জন্য ক্ষমা চাইছি। ক্ষমা চাইলে তো ফের মোটামুটি আমাদের সবাইকে যা যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমাদের পুরোনো আপনাদের হাঁডি, আমাদের হাঁডি। এই হাঁড়িতে আমরা রান্না করেছি দেশি মুরগিটা, যে বয়েল আর যে মশলা, একটা যে গ্রেভি, যে প্রত্যেকটা জিনিস যেভাবে যেটুকু তার ফ্রাই হওয়া দরকার, ঠিক বেবিদির যে বলেছে সেভাবে করেছি। কিন্তু দারুণ, একদম একেবারে অসাধারণ বন্ধুরা, কী বলবো, বলতে গেলে ফাটাফাটি দারুণ। আপনারা এইভাবে ট্রাই করবেন, অবশ্যই মজা পাবেন। ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে বলবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, ভিডিওটা একটা লাইক করবেন। मज़ा आया।